নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমাদের সিলেবাসের অত্যন্ত জরুরি এবং যে ধরনের প্রশ্ন আজকাল হচ্ছে সেই প্রশ্নের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে আগামী বছরগুলিতে এই জাতীয় প্রশ্নের সম্ভাবনাটাই বেশি হয়ে দাঁড়াচ্ছে এবং যে সম্পূর্ণত এমসিকিউ প্রশ্নের জন্য যে ধরনের বা যে পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। কারণ যে এমসিকিউ প্রশ্ন হচ্ছে তা শুধুমাত্র কিছু বাজার চলতি এমসিকিউ বা বাজার চলতি কিছু বইয়ের ওপর নির্ভর করে পড়াটা উপযুক্ত হচ্ছে না। সেই কারণেই আমার মনে হয় যে তোমাদের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে বইটি রয়েছে সেই বইটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়লেই আমার মনে হয় তোমাদের জন্য অত্যন্ত সেটা উপযুক্ত হবে। কিন্তু যেহেতু হচ্ছে কি যে এই বইটি অত্যন্ত হচ্ছে কি যে অনেকের কাছেই মনে হয় যে একটা ভীষণ পড়তে গিয়ে বোরিং মনে হয়, বা হচ্ছে কি যে বইয়ের মধ্যে এই বইটিতে অত্যন্ত জরুরি এবং বেশ প্রয়োজনীয় তথ্য রয়েছে। তো সেই জন্য আমি তোমাদের কাছে হ্যান্ড নোট হিসেবে কিছু তথ্য আজকে তুলে ধরছি। তো আজকের আলোচনার মধ্যেই পড়ে যাচ্ছে কি আজকের আলোচনার মধ্যেই পড়ে যাচ্ছে এই বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যে কি লেখক এবং হচ্ছে কি লেখক এবং তাদের গ্রন্থ। ঠিক আছে, লেখক এবং তাদের গ্রন্থ আজকের আলোচনার মধ্যে থাকছে। তো এই লেখক এবং গ্রন্থ যে তোমাদের প্রশ্নগুলো হচ্ছে কিন্তু হবে এমসিকিউ আকারে। তাই আমার মনে হয় যে শুধু এমসিকিউ প্রস্তুত করতে গিয়ে তাতে অনেক সময় নষ্ট হয়। তো সেই জন্য আমি কি করেছি, আমি তোমাদের জন্য হ্যান্ড নোট আকারে কিছু লিস্ট বানিয়ে দিচ্ছি, যেটা তোমরা হচ্ছে কি পড়ে তোমাদের জন্য অত্যন্ত উপযুক্ত এবং হচ্ছে কি বিষয়টি অত্যন্ত হচ্ছে কি মনোগ্রাহী হবে এই আশা রাখছি। এবং তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই আশা রেখে আজকের আলোচনা শুরু করছি। তাহলে দেখো, তোমাদের এই বইতে যে ধরনের তথ্য রয়েছে সেই তথ্যের ওপর তাকিয়েই কিন্তু আজকের ক্লাস। আমরা জানি কি যে বিদ্যাহারাবলী বলে একটি বই রয়েছে। এই বইটি কে লিখেছিলেন? উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি। ঠিক আছে, এই বইটি কে লিখেছিলেন? উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি। তারপর সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন, শিশুদের হচ্ছে কি পেটের রোগ সংক্রান্ত এই বইটির লেখক হচ্ছে কে? নীলরতন সরকার। এরপর ধাত্রী সহায়, অ্যানাটমি, সংক্ষিপ্ত ভেষজ তথ্য, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, স্ত্রী রোগ চিকিৎসা, এই বইটির লেখক হচ্ছে কে? রাধা গোবিন্দ কর। বর্তমানে হচ্ছে কি আরজি কর মেডিকেল কলেজ, যার নামে তিনি হচ্ছে কি শ্রী রাধা গোবিন্দ কর। এরপর রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, এই বইটি 19 শতকের যে বাংলার নবজাগরণ এবং 19 শতকের শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে জানবার জন্য একটি আকর গ্রন্থ বলা যায়। তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বই। তো এই বইটির লেখক হচ্ছে, আমি পাশে স্টার দিয়ে দিচ্ছি যে এই বইটির লেখক হচ্ছে শিবনাথ শাস্ত্রী। এই বইটি আসার মতন একটি বই। এরপর অক্ষিতত্ত্ব বা চক্ষু সংক্রান্ত চিকিৎসা নিয়ে লেখা লালমাধব মুখোপাধ্যায়ের একটি বই হচ্ছে অক্ষিতত্ত্ব। এরপর ট্রিটাইজ অফ কালাজ্বর। ঠিক আছে, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তো তার হচ্ছে কি ট্রিটাইজ অন কালাজ্বর, এই বইটি তার লেখা। এবছর কিন্তু মাধ্যমিকে 2024 মাধ্যমিকে ইতিহাসের প্রশ্নে প্রথম একটি প্রশ্ন ছিল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নামটি কোন ধারার সঙ্গে সংযুক্ত। যারা হচ্ছে কি খুঁটিয়ে পড়েছো তারা নিশ্চয়ই আনসার করতে পেরেছো, তিনি আসলে কি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত। ঠিক আছে, তার নামটি। তারপর রয়েছে স্বপ্ন। ঠিক আছে, গিরীন্দ্র শেখর বসু স্বপ্নের একটি বই, বা হচ্ছে কি যে এই গিরীন্দ্র শেখর বসু সম্পূর্ণভাবে হচ্ছে কি মানুষের যে স্বপ্নতত্ত্ব বা মানুষ কেন স্বপ্ন দেখে
ঠিক আছে। এই সিগমন্ড ফ্রয়েড এই জাতীয় হচ্ছে কি এই জাতীয় চিন্তা চেতনা থেকে তার এই বইটি লেখা। এরপর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এই উপেন্দ্র কিশোরকে নিয়ে এই বছর ব্রড কোশ্চেন হয়েছে, তোমরা দেখেছো। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে বইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা মনে হচ্ছে যে শিক্ষক ব্যতিরেকে হারমোনিয়াম আর হচ্ছে টুনটুনির বই। তোমাদের এই টেক্সটে যে নামগুলো রয়েছে সেগুলোই তোমরা পড়বে, অতিরিক্ত পড়তে হবে না। আরেকটি জরুরি বই হচ্ছে কি আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা অব্যক্ত, আমি পাশে স্টার দিয়ে দিচ্ছি। তো এই বইটিকে তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে, এই বইটির নাম মনে রাখবে তোমরা, আসে খুব। এরপর যে আরেকজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী যাকে হচ্ছে কি রসায়নশাস্ত্রের জনক বলা হয়, হিন্দু রসায়নশাস্ত্রের জনক বলা হয়, এবং যে বাঙালির কাছে ওষুধকে শিল্পের পর্যায়ে যিনি নিয়ে গেছেন, ওষুধ শিল্পের জনক বলা হয়, তো সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার হচ্ছে কি হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস, এই বইটি খুব আসে। তো এই হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস, যার ইংরেজি নাম হচ্ছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এই বইটি তোমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এরপর রয়েছে সূর্যের বর্ণমণ্ডলে আয়নকরণ, অন আয়নাইজেশন ইন দ্য সোলার ক্রোমোস্ফিয়ার, এই বইটি হচ্ছে কি মেঘনাথ সাহা, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী। তো এটা আসলে তার একটা গবেষণাধর্মী বই। তারপর রয়েছে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, তারপর রয়েছে ট্রিটাইজ অন হিট, তারপর রয়েছে ট্রিটাইজ অন মডার্ন ফিজিক্স। তো এই জাতীয় হচ্ছে কি এই জাতীয় বইগুলো মনে রাখার চেষ্টা করবে, বেশি আসার যেগুলো সেগুলো আমি স্টার দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে প্লাঙ্ক সূত্র ও আলোক তত্ত্বের কোয়ান্টাম প্রকল্প। কোয়ান্টাম ফিজিক্সের সঙ্গে যে বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম জড়িত তিনি হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু, ঠিক আছে। কোয়ান্টাম, এখানে প্লাঙ্ক সূত্র ও আলোক তত্ত্বের কোয়ান্টাম প্রকল্প, এটা আসলে হচ্ছে কি তার একটা বলা যেতে পারে তার একটা সন্দর্ভপত্র, কিন্তু এটা মাথায় রাখবে যে কোয়ান্টাম প্রকল্পের সঙ্গে কোন বিজ্ঞানীর নাম জড়িত এটাও ধরেও প্রশ্ন হয়। তো তাই হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু, এই নামটা মনে রাখবে কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে। আর যার কথা না বললেই নয়, যিনি সমস্ত বাঙালি গোটা বিশ্ব সাহিত্যের সঙ্গে, গোটা বিশ্বের সামগ্রিক বিষয়ের সঙ্গে যার নাম জড়িত, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথের হচ্ছে কি যে বিজ্ঞান সংক্রান্ত একমাত্র বিখ্যাত বই বিশ্ব পরিচয়, এই বইটাকে তোমরা মনে রাখবে, কারণ এই বইটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। তো এরপর রয়েছে এরপর রয়েছে অতিকায় অনুর বিচিত্র কাহিনী, প্রিয়দারঞ্জন রায়ের একটি বিখ্যাত বই, ঠিক আছে। তো সাধারণত যেগুলোতে হচ্ছে কি স্টার্ট দিচ্ছি সেগুলো তো অবশ্যই পড়বে, কিন্তু আমি আরেকটি সাজেশন তোমাদেরকে দেব যে এই ক্ষেত্রে তোমরা কিন্তু কখনোই যে শুধুমাত্র স্ক্রিনশট করে রেখে দিও না। তার কারণ হচ্ছে কি তোমরা এগুলোকে খাতায় লিখে রাখো, তাতে করে হচ্ছে কি তোমাদের বিষয়গুলো মনে রাখতে সুবিধা হবে। এরপর রয়েছে চীন ভ্রমণ, বিলাত ভ্রমণ, ইন্দুমাধব মল্লিকের একটি বিখ্যাত বই। এরপর রয়েছে দ্য আপার অ্যাটমসফিয়ার, শিশির কুমার মিত্রের একটি বিখ্যাত বই। আর দেখো ঠাকুরবাড়ি, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি চিরকালই বিখ্যাত, তো সেই ঠাকুরবাড়ির স্বর্ণকুমারী দেবীর একটি বিজ্ঞান সংক্রান্ত বই হচ্ছে পৃথিবী। তো সাধারণত এই বছর যে ধরনের প্রশ্ন হয়েছে বা যে জাতীয় প্রশ্ন হচ্ছে, তাতে করে হচ্ছে কি এই ধরনের প্রশ্ন কিন্তু আগামীতেও আসতে পারে। এরপর রয়েছে প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম, হেমেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এটাও ঠাকুরবাড়িরই বই। ঠাকুরবাড়ির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই হেমেন্দ্রনাথ ঠাকুরেরও বিশেষ অবদান রয়েছে। এরপর রয়েছে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, একটা বিশিষ্ট তথ্য সমৃদ্ধ একটি বই এবং গবেষণাধর্মী একটি বই, অক্ষয় কুমার দত্তের লেখা ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বই, ঠিক আছে। দেখো অনেক বই এখানে রয়েছে, কিন্তু আমি হচ্ছে কি যেগুলোর পাশে পাশে স্টার দিয়েছি তোমরা সেগুলোকে মনে রাখবে, ঠিক আছে। এর পরবর্তীতে চলে যাচ্ছি, দেখো এখানে অক্ষয় কুমার দত্তের আরও কিছু বইয়ের নাম রয়েছে, কিন্তু ভূগোল পদার্থবিদ্যা দেখে রাখো। তার পাশাপাশি হচ্ছে কি, কারণ এই নামে আরও অনেক রাইটারের বই রয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, ঠিক আছে। নামটা দীর্ঘ, নাম মনে রাখার থেকে বড় কথা হচ্ছে যে এমসিকিউ দেখার সঙ্গে সঙ্গে যাতে হচ্ছে সঠিক অপশনটা তোমাদের মাথায় চলে আসে সেটা মনে রাখবে।
এরপর রয়েছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথা, ঠিক আছে। এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সঙ্গে যে বইটির নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, ঠিক আছে। এই বঙ্গলক্ষ্মীর ব্রতকথা নামটি কিন্তু বহুবার বহু জায়গাতেই পাওয়া যায়। এরপরে চলে যাও জগদানন্দ রায়। আমি বলছি না যে বাকিগুলো পড়তে হবে না, বাকিগুলো দেখে রাখো, কিন্তু হচ্ছে কি আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলোতে স্টার্ট দিচ্ছি, ঠিক আছে। এরপরে রয়েছে জগদানন্দ রায়। এই জগদানন্দ রায়ের যে বইটি সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি বাংলার পাখি, ঠিক আছে। বাংলার পাখি এই বইটি হচ্ছে কি খুব বেশি আসে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পরীক্ষার প্রশ্নেও দেখা গেছে। এরপরে রয়েছে গোপালচন্দ্র ভট্টাচার্য, বিশিষ্ট বাঙালি লেখক গোপালচন্দ্র ভট্টাচার্যের যে বইগুলো খুব জরুরি, যেমন ধরো বাংলার মাকড়সা, ঠিক আছে। এই বাংলার মাকড়সা বলতে বিভিন্ন প্রজাতির মাকড়সা রয়েছে, ব্ল্যাক উইডো থেকে শুরু করে বিভিন্ন যে ভয়াবহ মাকড়সা রয়েছে তাদের কথাও এই বইতে রয়েছে। তারপর রয়েছে কি বাংলার কীটপতঙ্গ, ঠিক আছে। বাংলার কীটপতঙ্গ এই বইটিও বেশ জরুরি। তারপরে রয়েছে কি বাংলার গাছপালা, ঠিক আছে, বাংলার গাছপালা। এরপর রয়েছে যে বইগুলো খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে, আর হচ্ছে পশু পাখি কীটপতঙ্গ আর মানব কল্যাণে পারমাণবিক শক্তি, ঠিক আছে। এই বইগুলো হচ্ছে কি গোপালচন্দ্র ভট্টাচার্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বই। তারপরে রয়েছে চারুচন্দ্র ভট্টাচার্য, ঠিক আছে। চারুচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে রবীন্দ্রনাথের খুব ভালো সম্পর্ক ছিল। তো বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী, নববিজ্ঞান, বাঙালির খাদ্য, বিশ্বের উপাদান, বাঙালির কবি স্মরণে, এই বইটি হচ্ছে চারুচন্দ্র ভট্টাচার্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, ঠিক আছে। এটা মনে রাখার চেষ্টা করবে। আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। ব্যাধির পরাজয়, পদার্থবিদ্যার নবযুগ, বিজ্ঞান প্রবেশ ও পদার্থবিদ্যা, এই বইগুলোর মধ্যে যে কবি স্মরণেটা চারুচন্দ্র ভট্টাচার্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আর তাছাড়া হচ্ছে কি বাকিগুলোকে তোমরা দেখে রাখো, কিন্তু হচ্ছে কি যেগুলোতে স্টার্ট দেওয়া হয়েছে আমি বারবার বলে দিচ্ছি একই কথা, যে তোমাদের এইভাবে হচ্ছে কি তথ্যগুলো পড়লে তোমাদের পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার সময় বেশ সুবিধা হবে, এবং হচ্ছে বিষয়গুলো মনে রাখতেও অনেক বেশি তোমাদের সাহায্য হবে। যাই হোক, তো আজকের আলোচনা এখানেই থাকছে। তো পরবর্তী ক্লাসে আবারও নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনায় আসব। ধন্যবাদ।